দৃশ্যে দেখা যাচ্ছে দুজন মানুষকে গা ধাক্কা দিয়ে সংসদ ভবন থেকে বের করে দেয়া হচ্ছে। দেখে মনে হচ্ছে এরা হয়তো বড় কোনো অপরাধী কিংবা আবর্জনা, কিন্তু না, এরা আসলে ইসরায়েলেরই নির্বাচিত পার্লামেন্টেরই সদস্য। তাদের অপরাধ ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি চাওয়ার সাহস দেখানো। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ঘটনাটি ঘটেছে ইসরায়েলের সংসদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার সময়। ইসরায়েলের ইতিহাসে এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। প্রশ্ন জাগে, আসলে কি ঘটেছিল সেই সময়। মধ্যপ্রাচ্যের রাজনীতি উত্তপ্ত। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় বাস্তবায়নের উদ্দেশ্যে ইসরায়েলের সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার আগমন ঘিরে ছিল রাজকীয় আয়োজন। উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু সেই উষ্ণতা মিলে গেল এক ঝটকায়, যখন ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্প ভাষণ দিতে শুরু করেন। ভাষণের প্রথম বাক্য শেষ হওয়ার আগেই উঠে দাঁড়ান দুই সাহসী সংসদ সদস্য। তাদের একজন আইমান ওদেহ, অন্যজন ওফার কাসিফ, দুজনেই আরব ইসরায়েলি এমপি। ওফার কাসিফ হাতে তুলে ধরেন একটি প্লেকার্ড, যেখানে লেখা ছিল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিন। পুরো সংসদে মুহূর্তেই নেমে আসে অস্বস্তি। নিরাপত্তারক্ষীরা ছুটে আসে, আইমান ওদেহকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। ওরা একইভাবে প্রতিবাদ জানালে ওফার কাসিফকেও বের করে দেওয়া হয়। সেই দৃশ্য দেখে থমকে যান ট্রাম্প। বক্তৃতা থামাতে বাধ্য হন তিনি। চোখে মুখে স্পষ্ট অস্বস্তি, যেন নিজের মিত্ররাষ্ট্রেই অপমানিত এক প্রেসিডেন্ট। এ যেন এমন এক দৃশ্য যেখানে গণতন্ত্রের ভেতর থেকেও সত্যের কণ্ঠস্বরকে জোর করে থামিয়ে দেওয়া হয়। ফিলিস্তিনের স্বাধীনতার আহ্বান আজও সেখানে অপরাধ হিসেবে গণ্য। তাহলে কি এই অপরাধের পিছনে লুকিয়ে আছে ফিলিস্তিন রাষ্ট্রকে অস্বীকৃতি জানানোর পরিকল্পিত রাজনীতি? তবে কি এই যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা আসলে কোনো সাজানো নাটকের অংশ? একটি দৃশ্য যা প্রশ্ন তুলে দেয়, কে আসল বন্ধু আর কে আসল দখলদার? ইফতেখার উদ্দিন, চাঁদ তারা নিউজ।